হয়ে গেল, আমাদের পাঁচু কোথায় গেল গো? তার কোনো খোঁজ খবর পেছি না তো গিন্নি। তাই না ওটা ছেলেটা যে কোথায় যায় বলেও যায় না, বাড়ি থেকে মানুষকে শুধু চিন্তা দিয়ে যায়। গিন্নি সে আবার কোনো দুর্ঘটনা করে বলছো না তো? কি কুলক্ষণী কথা বলছো তুমি, সে আবার কি দুর্ঘটনা করবে? সেটাই তোমার চিন্তা হচ্ছে, দুদিন হয়ে গেল তার কোনো পাত্তা নাই, সে কোথায় গেল তাহলে? কে দরজা ঠকঠক করছে মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। কে? আমি পুলিশ। কি ব্যাপার গিন্নি? পুলিশ? কিরে দরজা খুলতে তো দেরি হচ্ছে কেন? খুলছি স্যার, খুলছি। কি হবে 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 গিন্নি পুলিশ। দরজাটা খুলে দেখোই না একবার। কিরে বড়া, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দরজাটা খোল, লাউড়া ভেঙে দেবো নাইলে খুনি। কি বে, দরজাটা লাগিয়ে দিয়ে ছেলেটাকে পাচার করে দিলি নাকি জানলা দিয়ে? এসব আপনি কি বলছেন? অত নাটক মারাই না দেখিনি। তুই ছেলে কথা বল, কেন কি হয়েছে, কি করেছে আমার ছেলে? সাল্লো বাজে মাসে বলি কিছু জানো না? হে সাল্লো, কি 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 হয়েছে সেটা বলবেন তো? তোর ছেলে এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। তোর ছেলে কোথা আছে সেটা বল। আমি জানি না স্যার কোথা আছে না আছে, এই সমস্তটা আমি জানি না, বলছি তো কোথায় গিয়েছে। বুকা চোদা না, চামড়া কুটি দেবো মেরে। তুই ছেলে কোথায় গিয়েছে না গেছে তুই জানি না, কে জানাবে? আমি জানি। বলছে তো স্যার ও জানে না। তাহলে তুমি জানো, তুমি বলো কোথায় গিয়েছে। ও আমার স্ত্রী, আমি যদি না জানি তাহলে ওই বা কি করে জানবে? শোন ভালো করে একটা কথা, কালকে 10টার মধ্যে তুই ছেলেকে হাজির করবি থানাতে, ঠিক আছে? আমি আর তোর বাড়ি আইবো না, ঠিক আছে? কালকে 10টার মধ্যে ছেলেকে হাজির করবি যেখানেই থাকুক, ঠিক আছে? নাহলে চাল চুলি সব গুটিয়ে দেবো। বুকা চুদা, চুতির ভাই, বড় লোকের মেয়ে পেয়েছো, এমএলএর মেয়ে পেয়েছো, আর ছেলেটাকে নিয়ে পাঠিয়ে দিয়েছো বুড়ো বয়সে বসে বসে খাবার এমএলএর টাকায়, তাই তো? এ আপনি কি বলছেন স্যার? বুকা চোদাকে মারবো খুনি আবার। যা বললাম তাই করবি, 10টার মধ্যে ছেলেটাকে হাজির করবি, ঠিক আছে? শালা বাপ না। ওই রকম কথা সব ছেলেরই বাপই বলে, যখন বড় লোকের মেয়েকে কোনো গরিবের ছেলেরই পালাই। তুই তো আজকে কাল নাই জানলেও তো বলবি না বে। তুই বুকাচুদা যদি নিজে বাঁচতে চাস আর ছেলেটার জীবন যদি বাঁচাইতে চাস, তাহলে ছেলেটাকে তার 10টার মধ্যে থানাতে হাজির করবি। না হলে পুরো চার্জশিট তৈরি করি না, তুই ছেলের জীবন পুরো কয়লা করে দেবো। না হলে জেলের ভিতরে চুলদারি গজিয়ে পুরো দাদর অবস্থায় বাই করবো। তুই ছেলেকে মনে থাকে জানো? বুঝেছিস তো না? বুঝিয়ে দেবো ভালো করে। কথাটা ভালো করে ঠেলে কানে গুজিলে, ঠিক আছে? আমি চললাম, সময় কাল 10টা কালকে। চো হাট। আমাদের ছেলেটা কি কাজ করলে গো? এখন কি হবে গো? সেইটাই তো গিন্নি, শালো ছেলে কিভাবে আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে গেল গো। হ্যাঁ, আমরা ভালো ছেলে মন্দ জানি না। তাহলে এখন কি হবে? ছেলেটা এমন কাজ করেছে কারো কাছে যাওয়ার উপায় নাই। যার কাছে বিচার চাইতে যাবো তারই তো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, এমএলএর মেয়েকে নিয়ে পালিয়ে গেছে বুকাচুদা। তাহলে এখন কি হবে? ভগবানই জানে কি হবে। এমএলএও তার হাতে, পুলিশও তার হাতে, আবার এমএলএর মেয়েকেই নিয়ে গেছে। একটু কাছে আর কোনো রাস্তা নাই। ছি, এমন কাজ করলে ছেলেটা। কি কাজ করলে গো? কুলাঙ্গার ছেলে পেটে জন্ম দিয়েছে, এরকম কাজ তো করবেই। আমার সাথে ঝগড়া না করে যেটা হবে সেটা করো, বুঝতে পেরেছো তো? কি আর গরিব মানুষ, অসহায় মানুষ, আমার তো পেকিং জোরও নাই, আমার সাইডে লোক। ভাই না ইনশাআল্লাহ ঠাডাটা ওয়া কেন হচ্ছে? আগে আগে এটা খারাপ করে দিল না তো আবার কুটুটাকে? কি দেখে দেখে ওই রে সোনার ময়না পাঠিয়ে। কি হইলো বলো? আমি রান্না করছি। এ একবার শুন গাই ঘোড়াই। ওটা মাথা খারাপ করে দেয়। কি হলো? কিছু জন্য যাচ্ছো? এই কুটুটা কি করেছিস? কি মারা গান হচ্ছে না কো? চিরিক চিরিক করে হচ্ছে, বন্ধ হয়ে গেছে। ওহে উলা একটু বাড়াবো তো। গ্রামে টেলিভিশন পড়ে গেছে, কারেন্ট নাই, ওই জন্য এটা চার্জ হয়নি। তোকে আমি কি বলেছি? একবেলা আমার বাড়িতে ভাত তরকারি হোক বা না হোক তাতে আমার কোনো অসুবিধা নাই, এই কোটোটা যেন চার্জ হওয়া চাই। ওই কি আছে? তাই কোটোটা নিয়ে মেতে দিলে হবে? আজকে তোমার বিচার আছে, এমএলএ সাহেব ডেকেছে, সেই হুঁশকি আছে তোমার? এসে আমার বিচারের কথা ভুলে গেছে দেখবা। ওই রে ফটকে। এসো এসো আব্বা, ঘরে আছে এসো। কি গো বৌমা, ভালো আছো তো? হ্যাঁ আব্বা ভালো আছি, আপনি ভালো আছেন তো? আর বৌমা, আমার ভালো থাকাও যা না থাকা আসাই এক সমান। আবার কি হলো আব্বা? আজকে তো বিচার হবে রে, এমএলএ সাহেবের কাছে যেতে হবে তো। কে হয়েছিল নাকি ডাকতে? কে আবার ডাকতে আইবে? তোকে বলিস তাই কি যেতে? সে তো বলিসই, কিন্তু আবার কিন্তু কি? বাবা আপনার ছেলে আবার একটা গ্যাঞ্জাম পাকিয়ে দিয়েছে। হ্যাঁ, এসব কি বলছো বৌমা তুমি? ঠিকই বলছি বাবা, ওকে জিজ্ঞেস করুন ও কি করেছে। এ বউ, তুই আবার কথা বলিস কেন বলতো? হবে, আবার কার কি করলি তো? ও কিছু নয়, ওর কথা বাদ দাও। বাবা ও এমএলএ সাহেবের মেয়েকে ওর বন্ধুর সাথে বাই করে দিয়েছে। হবে কি কাজ করছিস বে তুই? ও আমাদেরকে সুখ শান্তি করে থাকতে দেবে না কেন? ও শালো, যেমন আমরা বলে পাচ্ছি না তেমন আমরা কলে মারবো। শালা একে দিন গেছে না বছর গেছে, আবার মাসে 3 দিন বাড়িয়ে দিল রে। তুমি ভয় করো না আব্বা, আমি আছি তো ব্যাকে। তুই শালা কি শালা রে শালা? তুই শালা মানুষ হইতে পারলি না রে। হবে শালা, ও কাজকে কইতে বললি তোকে? তা কি হয়েছে? কি বাড়া করেছি তা? তুই শালা জানিস যদি এমএলএ সাহেব জানতে পারে তার মেয়ের পেছনে তোর হাত আছে, তোর হাত দুটো কেটে নেবে যাবে। তাই সর্বনাশ, এই তো সহ্য করা যায় না রে। হবে এমনিতে এমএলএ সাহেব তোর উপরে কড়া ভাবে রেগে আছে, আর তুই তার মেয়েকে অন্য ছেলের সাথে বাই করে দিলি। তুমি তো চিন্তা করো না আব্বা, আমি ধরা পড়বো না। বৌমা আমি আর একে বুঝাইতে পারছি না বৌমা, তুমি একটু বুঝিয়ে পারিয়ে একে বলো বৌমা, না হলে ইয়ার লিখে দেখো কোন দিন আমার জীবন শেষ হয়ে যাবে। আমার কথা শুনলে তো হয়েই গেল, আমার কথা শুনে ও নিজে যা ভালো বুঝে তাই করে। ও আর পুরো আমার ক্ষতি করবে, আর আমি যেন ওদের ক্ষতি করবো না, আমিও করবো। ক্ষতি করবি? এই শালা তোর পেছনে কাছে কেবে? তোর পেছনে আমি ছাড়া তো কেউ নাইবে। আরো পার্টির এমএলএ শালা, ওর সাথে পুলিশ সাপোর্ট দেবে, পাবলিক সাপোর্ট দেবে, ও যা বলবে তাই হবে। তুই শালা আর কাছে কেবে? তোর কাছে কে বল তাই তুই সাপোর্ট করবি লোকে? তুই আর মেয়েকে ঘর থেকে বাইক দিতে গেলি? শালা হুড়মুচুদা, কোনো বুদ্ধি নাই শালা লেলাচুদা। সব বুদ্ধি আছে আব্বা, একটু ধৈর্য ধরে খালি থাকো, খালি দেখো। কি দেখবো?
এই তো সবে কাহিনীটা শুরু হলো আব্বা, এখনো কত কাহিনী যে বাকি আছে, খালি তোমরা দেখতে থাকো। গাকিবে শালা হারামি তুই, কিসের কাহিনী বাকি আছে? আব্বার বড় হুঁশ বুদ্ধি খুব কম। বুকা চুদারে। অত ভয় করলে হবে আব্বা? তুমি দুনিয়ায় বাঁচতেছি, যদি অতই ভয় করবা তাহলে বাঁচবো কি করে বড়া? কালকে যদি তোমার বৌমাকে এমএলএ সাহেব তুলে নিয়ে যায় তাহলে তুমি কি করবা? তুমি তো ভয় কোনো কথা বলবে না যেমন হয়েছে। ওই এমএলএ বলে কি দুনিয়া কিনে রেখে দিয়েছে নাকি? ও যা বলবে বড়া তাই হবে? আমারও নাম ফুটো বড়া, সব ফাটিয়ে দেবো বড়া। হবে তুই মন করছিস কেন বল দেখিনি? তুই কি সাপের 5 পা দেখলি নাকি? গাড় পাকা মারাইছি, যত পাগলা লাগাইছি তোমার ওই বউ। বড়া সে তো আমি বুঝি নাকি। বাবা যদি অতই বুঝতা তাহলে না কি তুমি বিয়ে করতা না? ওসব বলতে না, শাশুড়ি হয় বড়া। শাশুড়ি মারাও না, বলে যে তোমার বউ হয় বড়া, আমার শাশুড়ি হয় না বড়া। ও বাল যদি শাশুড়ি হইতো অত পেছনে লাগতো না জামাইয়ের। ও জানিয়া ভাতারি আমার বাড়িতে থেকে আমারই বাপের খেয়ে আবার আমাদেরই সর্বনাশ করছে, ও আন্ডালি উনি। আব্বা খাদামুকু তোকে তখনই বলেছিলাম ও নারকেল বেগমকে বিয়ে করি না। খাদামুকু ছোড়া শুনবে কেন? তার মোটা পারানি পাচা দিল, পাতায় চুমু খাওয়ার লেগে মারামারি লাগিয়ে দিল, আমাকে শপিং করতে পাঠিয়ে বিয়ে করে দিল। মাই খাবি লাইবে তুই? এখন তো মার ভাই হে, তখন তো বারণ করেছিলাম, তখন তো শুনোনি হে তুমি, যে আবার গান মারাইছে এলো। সে যখনকার কথা তখন হয়ে গেছে, আবার ওসব কথা এখন তুলছিস কেন তুই? হারামি লো, তুমি বেশি হারামি। আপনকারি বৌমাকে বলছি বৌমা যাও গো, তোমার মাকে নিয়ে যাও না গো, তোমার মাকে করবো। ও মন করছিস কেন তুই? ঠিকই তো বলছি আব্বা তোমাকে, তুমি তো নারকেল বেগমকে বিয়ে করার লেগে একবার উঠতে পড়ে লেগেছিল, বলো সত্যি করে বলো। তুমি যদি একদিন নারকেল বেগমকে বিয়ে না করতে তাহলে আমি 4টা 5টা 10টা 12টা বিয়ে করলেও আজকে আমার পেছনে লাগার কোনো লোক থাকতো না। কিন্তু একটা মেয়েতে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে আব্বা, আমি শান্তি করে শুতে পেরেছি না গো। তা তুই ঘর মাইতে নারকেল বেগমের মেয়েকে বিয়ে করেছিলি কেন? আমি তো তোকে বারণ করেছিলাম যে ও বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করি না। তখন জীবন আমি বুঝেছিলাম নাকি যে আবার আমি পরে বিয়ে করবো, যে আমার ওই নারকেল বেগম আমার শাশুড়ি হয়ে আমার কোনায় জাল দেবে? বুঝিনি যখন, তখন ওইসব কথা বাদ দে, ঠিক আছে? এমএলএ সাহেবের কথা অমান্য করা যাবে না, বিচারের জন্য ডেকেছে, তোকে যেতে হবে। বিয়ে করার সময় যাবো করার সময়? তোকে বলেছিল কটার সময় যেতে? ও শালা তোমাকে বলেছিল কালকে 10টার সময় আসার লেগে। তাহলে 10টার সময় যেতে হবে। ঠিক আছে তুমি বাড়ি চলো, রেডি হয়ে লাগা, ঠিক আছে? তোমার ওই বৌমাকে আর তোমার ওই বউকে দুজনকে রেডি করো, আমি চললাম একে সাথে করে। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বৌমা ওকে তো বোঝানোর চেষ্টা করবো, বৌমা আমার বয়স হয়ে গেছে, আজ কাল নাও থাকতে পারি বৌমা। আর আমি যা বুঝতে পারছি, আমি মরে গেলে ওর জীবনে যে কি ঝড় আসবে ও শালাই জানে। বাবা তুমি যাও বড়া, রেডি হবে, ঝড় মজা আসবে তখন দেখা যাবে, যাও। বুঝতে পারছো বৌমা? ও না বুঝলে হবে, তুমি বুঝেছো তো, তুমি যাও। বুঝবি বাপটা যেদিন মরে যাবে সেদিন বুঝবি। নিজে বাড়ি বুঝে ফাটিয়ে দিচ্ছি তো, লোকের জন্য বুঝবি মাইছ। ওবে আমি যা বলছি ঠিকই বলছি বে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তো কিছুই বুঝতে পারবি না, বুঝলি তো? আর যেদিনকে ফেলাকে না উল্টি দুনিয়া থেকে চলে যাবো সেদিনকে বুঝবি বাপ ছিল না, একটা বট গাছে ছায়া ছিল। বালমুকুচুটা বুঝে না সুঝে না, ঘুরুম দুরুম করে কাজ করে দিবে, যখন ফেসে যাবে তখন বললো আব্বা আমাকে বাঁচাও, লোকে মাছ দেখছি। আব্বা আপনি জান, আমি ওকে বুঝিয়ে বলবো। বৌমা ও বুকাচোদার বয়স হলো 18 বছর 22 ঘন্টা 12 সেকেন্ড। আমি বুঝাইতে পারিনি, তুমি কি করে বুঝাবো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার কাছে ওষুধ আছে আব্বা, চাপা ওষুধ আছে, ওই চাপা ওষুধ মারবি, বুঝাবো আমি ওকে। সেটা আবার কি ওষুধ? সেটা আবার কি ওষুধ? কিছু ওষুধ নাই বাবা, যাও তুমি। মানুষ হদা এখনো দিন বয়স পড়ে আছে। তুমি যাও, আমি মানুষ হয়েছি, ঠিক মানুষ হয়ে যাবো, তুমি যাও। তো গাঁজ মারা গা শালা। আর তোর চলে গেছে লাই, এতক্ষণ বলে লাগতে হবে সব কথা। আব্বাকে বলা কি দরকার না তোর? তুই তো জানিস আব্বাটা লোক, হ্যাঁ বুঝে তো হ্যাঁ বুঝে না, আবার তার সামনে বলছি আবার এমএলএ মেয়েকে ভাই করে দিয়েছে তোমার ছেলে। বুদ্ধি কথা হবে কি জানি তোর? কেন মারাইছো নাকি তুমি? তোমার করা কি দরকার হয় ওসব? আমি করলাম যা করলাম, তো আবার বললি কেন? তুমি দোষ না করে তোকে ফাঁসিয়ে দিচ্ছি, তুমি তো দোষ করেছো, যদি জানতে পারে কি হবে জানো তো তুমি? কিছু হবে না, যা। ঘুরে ফুটানিটাই আছে তোমার, কিচ্ছু নাই। তাড়াতাড়ি রেডি হইলে আমি চান করতে চললাম। কেলা তুই আমার নিজে অন্যায় করবি, নিজে ভুল করবি, তো আমার উপরে গরম ঝাড়বে। শুধু রাত হোক, যদি তোর মুখে যদি পাতান না বলাইতে পারি তবেই না আমার নাম রূপা দা। বালমুখ ছোড়া কোথায় কিছু বলে করে আমার উপরে ঝালা ঝাড়বে। শুধু রাত হইতে থেকে থেকে গেল সেখানে গিয়ে। আর তুই বিচার চাইতে যাবি, তা তো সেজেছিস কেন তুই? তোর তো কোনো সেইটাই বুঝার মতো বয়স হয়নি। ভালো করে একটু সেজে গুজে যাবো, এমএলএ সাহেব আমার দিকে একবার তাকাবে, তবে তো বিচারটা ভালো করে হবে। আমি কিন্তু দুইটানে যাবো মা, মন নিয়ে। তুই কোথায় যাবি রে? এখনি যাবো, চলে আইবো, তোরা দুজনে বাড়িতে খেলা করবি। মানার মান খুলে দিলে আমাকে ঝাঁটে করে নিয়ে যায় না, বালে মাথা বালে, আমি যাবো, আমি দুইটানে যাবো। আরে টাকা আমি যাবো আর চলে আইবো, বুঝলি তো? তুই আরে দুজনে খেলা করবি, হ্যাঁ বুঝতে পেরেছিস তো? আমাকে জ্বালাবি না, জ্বালাই না। আর তুইও ভালো করে শুনলে একটা কথা, এমএলএ সাহেবের কাছে গিয়ে আমাও করবি না, ঠিক আছে? যা হয়েছে সব খোলাখুলি বলবি, লজ্জা করবি না। কি আবার বলবো? তোরা তো যা বলার বলেছিস, তোরাই তো বলবি। হলো খেলা তুই ভালো করে শুন, বলবি বলে কোনোদিন আমার কাছে এসে কথা বলে না, পাশে এসে হয় না, দেখাও করে না, ছেলেটাকেও কোলে লাই না, একটা ক্যাডবেরিও কিনে দেয় না, চকলেটও কিনে দেয় না, কথাই বলে না, শুধু ছোট ছুরির কাছে থাকে, বুঝলি তো? ওইগুলো তো আমি বলবি, আমি তো তোকে শিখিয়ে দিচ্ছি, শুন ভালো করে। বলে যতদিন বিয়ে হয়েছে, ওই যতদিন ওই ছেলেটাকে বিয়ে করেছে ততদিন আমার কাছে কোনোদিনও আসে না ও। তাহলে তুমি বলো এমএলএ সাহেব, আমি তো একটা মেয়ে, আমি কি করবো বলো? ও যদি সেই ছুরির কাছে রাত দিন পড়ে থাকে তাহলে আমার অবস্থাটা কি হবে বলো? আমারও তো একটা ছেলে আছে, আমারও তো মন বলে কোনো জিনিস আছে না, নাই বলো? আমার এই কথাটা বলবি, যতদিন আমাকে বিয়ে করেছে ততদিন আমি শ্বশুরের কাছে খাই, ও নিজে কোনোদিন ইনকাম করে 20 টাকা আমার হাতে এনে দেয় না। তাইলে বলো এমএলএ সাহেব, আমি ওকে কি করে ওর সাথে সংসার করবো বলো? যাই আমি অনেক কষ্ট করে সংসার ওর সাথে করছিলাম, আবার একটা ছুরিকে বিয়ে করলো, তাকে দেখবে না আমাকে দেখবে? তুমি আর একটা কড়া ভাবে বিচার করে দাও এমএলএ সাহেব, নাহলে আমি কিন্তু আমার এই ছেলেকে নিয়ে কিন্তু আমি বানের জলে ভেসে যাবো। এইভাবে বলবি এমএলএ সাহেবকে বুঝিয়ে, বুঝতে পেরেছিস তো? বেশ ঠিক আছে, তাই হবে। আমান্য কি গো এত দেরি করলে? আর কি বললো কি তোমার ছেলে? আসে কি হলো? আসে কি আসে না? ওইদিকে চলে যাবে চান করে, তোমরা রেডি হয়ে গেছো? দেখতে পাচ্ছ না রেডি হয়ে দাঁড়িয়ে আছে, চলো। কি গো আসে নাকি বলো? বলছি তো ওইদিকে ও চলে যাবে। চলো, আবার দাঁড়াইছো কেন? চলো এসো। আবার ভাষা খারাপ করছো কেন? কথা বলছো কেন? যাবা তো আবার। ওইটাই তো বলছি, এসো তোমরা, এসো আমি চললাম। এই কথা খবর ব্যাটার মধ্যে ভিতর চলছি। চলো দেরি হয়ে গেছে, চল।
আমি যেমন নুন জানে আগে নিয়ে মনে নিমা কথা বুঝিস না রে তুই গুচি বাগুজি চলো কি হবে না এরা সব কাজে বাধা দেয় চল গুচি বাগুজি দাদু ভাই বাড়িতে থাকো তোমরা দুজনে খেলা করো ঠিক আছে আসার সময় কিনে ওলা বিস্কুট আনবো তোমাদের লিখে ভাই বে ঠিক আছে জানি তুমি দাও আমি মানে থাকবো দাও তুমি দাও লকি ভাই আমার শোনা ভাই আমার দুজনে খেলা করো হ্যাঁ গুচি বাগুজি চলো চলো দেরি হয়ে গেছে চলো এখন চলে যাবো গুজি বাগুজি গুজি বাগুজি